গুপ্তধনের লোভে তছনছ করা হয়েছে প্রায় 2 শতাব্দীর পুরনো 22 রশি জমিদার বাড়ির বউঘাট। জমিদার বাড়ির এই বউঘাটে একসময় জমিদার পরিবারের নারীরা স্নান করতেন। আজ তা পরিণত হয়েছে লুটপাটের কেন্দ্রে। যেখানে একসময় জমিদারি ঐশ্বর্য ছিল, সেই ঐতিহাসিক স্থাপনায় এখন গুপ্তধনের লোভে ক্ষতবিক্ষত। সরেজমিনে দেখা যায় বউঘাটের নিচের অংশে বড় আকারে খনন চালানো হয়েছে। খুঁড়ে তোলা মাটির স্তূপ ছড়িয়ে আছে চারপাশে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। খননের জায়গায় পড়ে রয়েছে ভাঙা পাথরের মূর্তি, পুরনো পাথরের থালা, পূজার ঘটি সহ নানা তৈজসপত্রের টুকরা। সেখানে শ্বেত পাথরের মার্বেল, শ্বেত পাথরের দাবার গুটি, অতি প্রাচীন তামার ধাতব মুদ্রা, ছোট ছোট স্বর্ণের রিংয়ের মতো, কানের রিংয়ের মতো ছোট ছোট 2-3টে টুকরে, যাই তারা পেয়েছে তা সবই ছিল কিন্তু অতি প্রাচীন এবং এটা জমিদার আমলের। স্থানীয়রা জানান, এক সময় এই জমিদার পরিবার ফরিদপুর, বরিশাল সহ 22টি পরগনার অধিপতি ছিল। যে স্থানে খনন করা হয়েছে সেখানে জমিদার বাড়ির নারীরা স্নান করতেন এবং ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানও অনুষ্ঠিত হতো। ধারণা করা হয় স্নানের সময় হারিয়ে যাওয়া মূল্যবান রত্নের আশায় চক্রটি সেখানে খনন করছে। এই যে ঘাট দেখতেছেন, এই ঘাটে জমিদারদের মহিলারা, এই বাড়ির মহিলারা, তারপরে বধূরা এখানে স্নান করতো। যেহেতু মহিলারা গোসল করতো, তাদের সাথে সোনা দানা, হীরা জহরত এগুলো থাকতো। ওই চিন্তা করেই ওরা এখানে মূলত খনন কাজ করতেছে। তো অলরেডি মানে কিছু জিনিসপত্র পাইছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খনন করে মাটি পাশের পুকুরে নিয়ে ধুয়ে মূল্যবান বস্তু আলাদা করা হচ্ছে। তাদের হাতে স্বর্ণালংকার, পাথরের দাবার গুটি, বল, তামা ও রূপার দ্রব্য উদ্ধার হতে দেখা গেছে। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের গোপালগঞ্জের মুকসুদপুর থেকে আসা বলে দাবি করেন। সেদিন ভাই এই যে কাঠের ইন্দুরে, এই কাঠের মেলা থাকে, এই জায়গায় কোটি কোটি স্বর্ণের সুতেটা ছিঁড়ে যায়, ওই 2টা দানা পাইছিলাম। বিস্ময়কর ব্যাপার হলো, জমিদার বাড়ির ভেতরেই উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যালয় থাকা সত্ত্বেও স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সদরপুর উপজেলা সহকারী কমিশনার রিফাত আঞ্জুম পিয়া। আমি কয়েক মিনিট আগে আপনাদেরই একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম যে এখানে পুকুর থেকে কয়েকজন বহিরাগত এসে সেখান থেকে জমিদারি আমলের সেই সময়কার যে কিছু কয়েনরা, এরকম আরো জিনিসপত্র, সেগুলো ওখান থেকে চুরি করার চেষ্টা করছে। এটা আমি জানতে পেরেছি। তো এটা জানার পরে আমি আমার নাইট গার্ড এবং সিকিউরিটি গার্ড তাদেরকে বলা হয়েছে যে এইসব ব্যাপারে নজরদারি করতে। যদি তারা আবার এখানে আসে তাহলে আমরা ব্যবস্থা নেব আর কি। এক সময় প্রায় 50 একর জমির ওপর বিস্তৃত ফরিদপুরের সদর উপজেলার এই জমিদার বাড়িতে ছিল বাগান বাড়ি, শান বাঁধানো পুকুর, পূজা মণ্ডপ এবং ছোট বড় মিলিয়ে 14টি দ্বিতল দালান। সময়ের সঙ্গে সঙ্গে অনেক অংশ দখল হয়ে গেলেও এখনো প্রায় 30 একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে। রাজীব বিশ্বাস, কালবেলা।